কথা দিচ্ছি মা, তোমার আর গোকুলবাসীদের চোখে যে দুঃখের কান্না বইছে সেটা খুব তাড়াতাড়ি সুখে পরিণত হবে। এই নিন মহাশয়। এখনের জন্য পর্যাপ্ত, কিন্তু সামনের সপ্তাহে এর দ্বিগুণ দিতে হবে। আয়োজন করে রাখবে, যদি না করো তবে তোমাদের সমস্ত গরু কর স্বরূপ নিয়ে যাব। তখন না কর দিতে পারবে, না বাচ্চাদের মাখন দুধ খাওয়াতে পারবে। চলো। এটা তো ঘোর অনর্থ। গরু নিয়ে চলে গেলে কি করে বাঁচবো আমরা? তোমরা চিন্তা করো না, আমি হয় চোরকে ধরব, নয়তো সামনের সপ্তাহে আমি আমার সমস্ত গোমাতাদের কর দেওয়ার জন্য বিক্রি করে দেব। দেখ না গোপাল, সবকটা হাঁড়ি ফাঁকা, কোথাও একটুও মাখন নেই। ওই বাচ্চাদের কি দেব? যশোদা মা কার জন্য মাখন লুকিয়ে রাখতো মা? তোমাদের দুই ভাইয়ের জন্মের আগেই যশোদা গুরুকুলের বাচ্চাদের জন্য মাখন আলাদা করে রাখতো। ওই বাচ্চাদের হাসি, ওদের ভালোবাসার জোরেই আমি তোকে পেয়েছি গোপাল। কিন্তু এই সপ্তাহে ওরা মাখন খেতে পারবে না। ওই বাচ্চাদের জন্য তোর মায়ের কাছে আর একটুও মাখন নেই। তুমি কেঁদো না মা, চুপ করো। আমি জানি সোনা, তোরও খুব খারাপ লাগছে। তুই যদি বড় হতিস তাহলে কিছু না কিছু করে নিশ্চয়ই মাকে সাহায্য করতিস, কিন্তু তুই তো এখন খুব ছোট সোনা। আমি কোথা থেকে আনবো মাখন? কিভাবেই বা ওদেরকে পাঠাবো আমি, যাদের ভালোবাসায় আমি তোকে পেয়েছি গোপাল। কিন্তু গোপাল, যে বা যারা ওই মাখন চুরি করেছে তারা মোটেও ঠিক কাজ করেনি। ওরা বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিয়েছে, গোকুলবাসীদের হৃদয়ে আঘাত করেছে। যশোদা, তুমি ঠিক বলেছ। ওই চোর অনেক বড় ভুল করেছে, ও এর জন্য শাস্তি পাবেই। আজ রাতেই আমি ওই চোরকে খুঁজে বের করব। আমি গ্রামবাসীদের কথা দিয়েছি যে যদি আমি এই চোরকে ধরতে না পারি তাহলে আমি আমার সমস্ত গোমাতাদের বিক্রি করে সমস্ত গোকুলবাসীর হয়ে আমি কর প্রদান করব। আর এই পাপের ফল ওই চোরকে পেতেই হবে যে আমাকে গোমাতাদের বিক্রি করার জন্য বাধ্য করেছে। আর তুমি দেখো যশোদা, আমার এই অভিশাপ ওর ওপর অবশ্যই পড়বে। এ তুমি কি বললে বাবা? ওই চোরকে ধরতে আমিও আপনাকে সাহায্য করব আর্য, আমিও আপনার সাথে যাব। অনেক হয়েছে ভাই, এবার সবকিছু গন্ডগোল হচ্ছে। বাবা এসব কি বলে ফেললো? দাদা, বাবার মনের কষ্টগুলো আজ শব্দরূপে বেরিয়ে এলো। এইবার কি হবে ভাই? সেটাই হবে যেটা বাবা চায় দাদা। বাবা তো রাতে চোরকে ধরতে চায়। হয়ে যাবে দাদা। আর মা? মাও গুরুকুলের ছেলেদের মাখন খাওয়াতে যায় না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর আমি যা বলেছি কাল সকাল পর্যন্ত যদি তা না হয় তাহলে আপনি সবাইকে গিয়ে বলে দেবেন যে সেই চোর ছিলাম আমরা সব কিছু চুরি করেছি। এমনিতেও বিপদে পড়েছি, আরো বিপদে পড়বো। আমি যেরকম বলছি আপনি ঠিক সেরকম করুন। আপনি বলে দিন যে চুরি আমি করেছি, আমি সেই চোর। না না ভাই, তোমার বিষয়ে আমি এরকম বলতে পারবো না। আপনাকে এরকম করতেই হবে দাদা। এ তুমি কি বলছো ভাই?
আমি চুরির অপবাদ তোমার উপর দিতে পারি না, এটা আমার দ্বারা হবে না। দাদা, আপনি শুধু দেখতে থাকুন। আমাদের দলে এরকম যেন না মনে হয় যে আমরা ওদের কথা শুনিনি। সেই জন্য আপনি সবাইকে গিয়ে বলুন যে সব ঠিক হয়ে যাবে। আজ গোকুলবাসীরা শিক্ষা নিশ্চয়ই পেয়েছে। ওই গোকুলবাসীরা ভেবেছিল মহাবলী কংসকে দুধ মাখন চুরির গল্প বলে সেগুলো লুকিয়ে রেখে ওখানকার বালকদের খাইয়ে দেবে। আজ তো মাত্র এইটুকু মাখন এসেছে। কাল যদি ওই বালকের ব্যাপারে গোকুলবাসীরা নিজেরা না বলে, তাহলে আগামী দিনে ওদের সাথে কি হবে সেটা ওরা নিজেরা বুঝতে পারবে। অক্রূর, আমার মন কিন্তু এখনো শান্ত হয়নি। আমার সৈন্যদের আবার ওইখানে পাঠাও আর দ্বিগুণ কর উসুল করো। ওই গোকুলবাসীদের মধ্যে এমন আতঙ্ক ছড়াও যে ওরা নিজেরা এসে আমাকে ওই বালক সম্পর্কে জানায়। যথাজ্ঞা মহারাজ। আর হ্যাঁ, এই সমস্ত দুধ দই মাখন মহারানী প্রাপ্তির কাছে পাঠিয়ে দাও। প্রাপ্তির ব্যথিত হৃদয়ে এই সমস্ত মাখন প্রলেপ ছড়িয়ে দেবে। মহারাজ কংসের পক্ষ থেকে এইসব ওনার প্রিয় পত্নী প্রাপ্তির উপহার। আজ্ঞে মহারাজ। বাচ্চাদের ভাগের দুধ মাখন কেড়ে নিয়ে এক মহারানীকে সেগুলো উপহার হিসেবে দেওয়া, এটা কোথাকার ন্যায়? মহারাজ একের পর এক পাপ কাজ করে চলেছেন। পরিকল্পনা অনুযায়ী গুদাম ঘরের উপর নজর রাখা হচ্ছে তো? হ্যাঁ, আজকে আমরা ওকে ছাড়বো না। আজ সারা রাত আমরা সবাই গুদাম ঘর পাহারা দেব। চোখের পাতা না ফেলে সমস্ত গলি, সমস্ত রাস্তা যা দিয়ে গুদাম ঘর যাওয়া যায়, সেই সমস্ত রাস্তায় আমরা পাহারা দেব। আজ ওই চোর বেঁচে ফিরতে পারবে না। আজকে রাতের মধ্যে যদি ওনারা চোর এবং চুরির সামগ্রী খুঁজে না পায়, তাহলে আমরা নিজেরাই গিয়ে বলে দেব যে আমরাই চোর। তুমি ঠিক আছো দাদা? সত্যি? হ্যাঁ হ্যাঁ সুবল, সত্যি। তোমরা সবাইও তো এটাই চাইছিলে না? বৃন্দা, তুমি ঠিকই বলেছিলে যে এই চুরির জন্য নন্দ বাবা এবং সমস্ত গোকুলবাসীর সাথে অনুচিত হচ্ছে। আমারও তাই মনে হয়। তাহলে চলো এবার গিয়ে ওনাদের সবাইকে বলে দিই। আরে না 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 না, একটা অনুরোধ আছে, শুধু আজকের রাতটাই অপেক্ষা করি। যদি কাল সকালের মধ্যে সবকিছু ঠিক না হয়, তোমরা যেমনটা চাও ঠিক তেমনটাই হবে। আমরা সবাই গিয়ে বলে দেবো আমরাই চুরি করেছি। চুরি আমরা করেছি? হ্যাঁ। আমরাই চোর? হ্যাঁ। আমি বলছিলাম যে যদি চোর আমরাই হই, তাহলে নন্দ বাবা আর গ্রামবাসীরা কোন চোরকে খুঁজতে বেরিয়েছে? হ্যাঁ, মানে না। গোপাল আবার আমায় বিপদে ফেললো। এক রাতেরই তো ব্যাপার, সকাল অবধি অপেক্ষা করি। যাই হোক, যেমনই হোক, সব ঠিক হয়ে যাক। সকাল পর্যন্ত যা হওয়ার হবে, কিন্তু নন্দ বাবা কথা দিয়েছেন যে যদি সব ঠিক না হয় তাহলে উনি সব গরু বিক্রি করে দেবেন, আমাদের সুরভিকেও।